প্রজ্ঞাপন জারি 1:4 অনুপাতে 14টি গ্রেড নির্ধারণ। আজ প্রধান উপদেষ্টা নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। দীর্ঘদিন আন্দোলন করার পর সরকারি চাকরিজীবীদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে 2015 সালের অষ্টম বেতন স্কেলের গ্রেড সংখ্যা ভাঙিয়ে 14টি গ্রেড বহাল রাখতে হবে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়েছেন প্রত্যেকটি দাবি যথাসময়ে পালন করা হবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া 6 মাসের এখন পর্যন্ত প্রায় 2 মাস বাকি রয়েছে, সেক্ষেত্রে আগামী 2 মাসের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করা হবে। এটা শতভাগ নিশ্চিত যে সরকারি চাকরিজীবীরা 2026 সাল থেকে নবম পে স্কেল পাবেন, কেননা 2015 সালে অষ্টম বেতন স্কেলে বেতন অত্যন্ত কম দেওয়া হয়েছে, যা 2025 সাল পর্যন্ত চলমান রয়েছে। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকল দাবি পূরণ করা হবে। যদিও সকল দাবি পূরণ অত্যন্ত ব্যয়বহুল, তবে কর্মচারীদের দিক পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন তারা। বিশেষজ্ঞদের মতে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে বহুগুণে বৃদ্ধি করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে সবথেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা, কেননা কর্মচারীরা বর্তমান সময়ে অত্যন্ত কম বেতনের চাকরি করে থাকেন। তাই তাদের বেতন ও ভাতা বৃদ্ধি করতে এই পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী গড়ে তুলবে। সাংবাদিকরা যখন সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা নিয়ে প্রশ্ন করেন, তখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এবারের পে স্কেলে গ্রেড সংখ্যা শতভাগ পরিবর্তন করা হবে। আমরা পূর্বের বেতন স্কেল আর বহাল রাখব না। আমাদের উচিত হবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা, পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সহ অন্যান্য সুযোগ সুবিধা একযোগেই কার্যকর করা। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ উপদেষ্টা প্রায় 1 সপ্তাহ আগে একটি নেতিবাচক মন্তব্য প্রকাশ করেন। তিনি বলেন, আমরা শুধুমাত্র নবম পে স্কেল এর কার্য প্রক্রিয়া বাস্তবায়ন করে যাব, কিন্তু নবম পে স্কেল কার্যকর করবে আগামী সরকার। মোট কথা, নির্বাচনের আগেই নবম পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা একেবারেই ছিল না। তবে আবারও নতুন উদ্যোগের ফলে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকরের নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা দেওয়াই হচ্ছে পে কমিশনের মূল লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকার যখন এই সরকারের আমলেই নবম পে স্কেল কমিশন গঠন করেছেন, সেক্ষেত্রে তারা নতুন স্কেল গঠন করবেন। অর্থনৈতিক সহ বিভিন্ন সমস্যা যতই থাকুক না কেন, সবগুলো পাশ কাটিয়ে নবম স্কেলের চূড়ান্ত দিক নির্দেশনা গেজেট আকারে প্রকাশ করা হবে। আশা করা যাচ্ছে প্রধান উপদেষ্টার নির্দেশে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কার্যকর ঘোষণা আসবে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।